2007 সালে জাতিসংঘে একটি প্রজ্ঞাপন, একটি রেজুলেশনের মাধ্যমে তারা সৃষ্টি করেছে। এই প্রজ্ঞাপনের মাধ্যমে দক্ষিণ সুদান আজকে স্বাধীন হয়ে গেছে। তারা পূর্ব তিমুরকে স্বাধীন করেছে। এই প্রজ্ঞাপনের মাধ্যমে, এই রেজুলেশনের মাধ্যমে আজকে তারা পার্বত্য চট্টগ্রামের উপজাতিদেরকে স্বাধীন করার একটি স্বপ্ন দেখাচ্ছে। আজকে এই উপজাতি সন্ত্রাসীরা কখনো ট্রাইবেল, কখনো উপজাতি, কখনো নৃগোষ্ঠী, এখন তারা নিজেদেরকে আদিবাসী বলার অভিপ্রায় ব্যক্ত করেছে। আমার বক্তব্য হলো, আপনারা নিজেরা নিজেদের জাতি গোষ্ঠীকে আপনারা তুলে ধরেন। আপনারা কেউ চাকমা, কেউ মারমা, কেউ ত্রিপুরা, কেউ চাক, কেউ সাঁওতাল, তারা নিজেদের নামে আপনারা নিজেরা স্বীকৃতি নিতে আপনাদের বাধা কোথায়? ঠিক। আপনারা নিজেদেরকে বলেন আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশের গর্বিত নাগরিক, সেটা বলেন। আমরা আপনাদের পাশে দাঁড়াবো, আপনাদেরকে আন্দোলনে আমরা সহযোগিতা করব। আপনাদের জাতি সত্তা স্বীকৃতির জন্য আমরা আপনাদেরকে সাহায্য সহযোগিতা করতে রাজি। কিন্তু আপনারা সেই জায়গায় না গিয়ে আপনারা ষড়যন্ত্রমূলক শব্দ আদিবাসী প্রয়োগের জন্য কেন এত উঠে পড়ে লেগেছেন, এটা জাতি ইতিমধ্যে জেনে গেছে। সুতরাং আপনাদের এই ষড়যন্ত্র কখনো আলোর মুখ দেখবে না। কারণ আপনারা দেখেছেন এই ফ্যাসিস্ট সরকারও এই দাবিকে প্রত্যাখ্যান করে আইন পাশ করে প্রজ্ঞাপন জারি করে গিয়েছেন যে এই বাংলাদেশে কোনো আদিবাসী নাই। সুতরাং যারা এই ষড়যন্ত্রমূলক শব্দ প্রয়োগ করেন, রাশেদ খান মেনন, হাসানুল হক গংরা, আজকে তাদের স্থান হয়েছে জাহান্নামের মতো। তাদেরকে মানুষ, তাদেরকে জাতি ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে। তাদেরকে আজকে মানুষ ঘৃণা করে, নামের উপরে মানুষ, তাদেরকে মানুষ এই দাবির পক্ষে থাকার কারণে তাদেরকে মানুষ ভালো চোখে দেখে নাই। আমি বাংলাদেশ সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এই জিনিসটি দেশ স্বীকার করে নাই, সেই শব্দ আদিবাসী প্রয়োগ করার জন্য আপনাদের অনেক উপদেষ্টা, আমরা নাম বলতে চাই না, আপনারা তদন্ত করে খুঁজে বের করুন, তারা সেই উপজাতিদেরকে তাদের জুম্মল্যান্ড কায়েমের জন্য, জুম্মল্যান্ড রাষ্ট্র বাস্তবায়নের জন্য যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের মধ্যে তারা হাত দিয়েছে।